যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ঘর নাকি এমনিতেই অগোছালো থাকে, তাদের মায়েরা নাকি কাজ করে না, একদম ফেলে বসে থাকে, কোনো কাজ নাই, তাদের বাচ্চা নষ্ট করে ঠিক করে কি করব এরকম অবস্থা। তো তাদেরকে বলি বাচ্চার মায়ের যেগুলো পরিষ্কার করতে কষ্ট হয় আপনাদের কি সেটা চোখে পড়ে না? আমার ঘরে একটা বাচ্চা 10টা বাচ্চার মতো যে অপরিষ্কার, আমার ঘরে যদি 10টা বাচ্চাও থাকতো তারপরেও মনে হয় না এতটা অপরিষ্কার থাকতো। কারণ আমার একটা বাচ্চা শুধু একটা রুম না, প্রত্যেকটা রুম সে ঘুরে বেড়ায়, আর কোন জায়গায় কি করবে সারাদিন টুক টুক করতেই থাকে। আর বেসিনগুলোও নষ্ট করে, কিচেনে যায় এটা বানায় সেটা বানায়, এগুলোও নষ্ট করে। তো আজকে আমার এই ড্রয়িং রুমটা এতটাই অপরিষ্কার ছিল, আমি রাগে দুঃখে কাজই করিনি, ভাবছি যে থাক এইগুলো অপরিষ্কারই রাখবো। তারপরেও দেখতে দেখতে আমার ভালোই লাগতেছিল না, কেউ যদি বাসায় এসে দেখে যে আমার রুমটা এত অপরিষ্কার, সে এত আমাকেই ভাববে যে আমি কতটা পচা। তো যাই হোক, রুমটা পরিষ্কার করে নিলাম। আর এই রুমটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এইটা আমার ড্রয়িং রুমের চেহারা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, ওকে।